সাকিব আল হাসান টি-20 এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন, কিন্তু দেশে তার উপরে যে মামলার খড়গ নেমে এসেছে সেটি থেকে তিনি রেহাই পাবেন কিনা সেটা নিয়েই এখন যত দুশ্চিন্তা। দেশে ফিরবেন দক্ষিণ আফ্রিকার সঙ্গে মিরপুরের টেস্ট দিয়েই টেস্ট ক্যারিয়ারের ইতি টানতে চান, কিন্তু আদৌ কি সাকিব আল হাসান দেশে ফিরতে পারবেন? তার উপরে যে মামলার খড়গ রয়েছে সেই মামলা বিষয়ে অবশেষে সংবাদ সম্মেলনে তিনি মুখ খুলেছেন। বিগত নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত মন্ত্রীর প্রতিমন্ত্রী এমপিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হচ্ছেন। সাকিবের বিরুদ্ধেও একটি হত্যা মামলা হয়েছে, তাই দেশে ফিরলে তিনি গ্রেপ্তার হবেন কিনা সেই শঙ্কা কিন্তু রয়ে গেছে। টেস্ট সিরিজ শেষে বিদায় নিতে পারেন এমন অনুনয় তার কণ্ঠে ঝরে পড়েছে। কানপুরে সংবাদ সম্মেলনে বলেছেন, এখন পর্যন্ত আমি তো অ্যাভেলেবল, দেশে যা পরিস্থিতি আসলে সব তো আমার উপরে না। এগুলো নিয়ে বিসিবির সাথে আলোচনা হয়েছে। আমার কি প্ল্যান, বিশেষ করে টেস্ট ক্রিকেট নিয়ে, এই টেস্ট এবং হোম সিরিজ নিয়ে সেটি জানিয়েছি। আমি ফিল করেছিলাম যে আমার শেষ টেস্ট হবে হোম সিরিজ দিয়ে। সেভাবেই কথা হয়েছিল ফারুক ভাই এবং নির্বাচকদের সাথে। মিরপুর টেস্ট খেলে আমার টেস্ট ক্যারিয়ার শেষ করতে চাই, বোর্ডের সাথে কথা হয়েছে। নিরাপত্তার ব্যাপারে সাকিব আল হাসান বলেছেন, তারাও এটা চেষ্টা করছে কিভাবে আমি গিয়ে খেলতে পারি, নিরাপদ ফিল করতে পারি। একই সাথে দেশের বাইরে বের হতে দরকার হলে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয়, এই জিনিসটা বোর্ড খেয়াল করছে এবং বিষয়গুলোর সাথে রিলেটেড মানুষ আছে যারা এগুলো দেখছে। তারা হয়তো এসব নিয়ে আমাকে একটা সিদ্ধান্ত দেবে যে আমি হয়তো দেশে গিয়ে খেলে অ্যাটলিস্ট টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারবো। অবসরের ঘোষণা দিলেও ফেরার রাস্তা দেখিয়ে রেখেছেন অবশ্য সাকিব আল হাসান। তিনি যে কোনো মুহূর্তে টি-20 ক্রিকেটে ফিরতে পারেন সেই কথাও বলেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকটা নিশ্চুপ থাকার কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছে এমন অভিযোগও অনেকে করেন। যে মামলা হয়েছে সেই মামলার সময় সাকিব দেশেই ছিলেন না, বিদেশে খেলার অবস্থায় ছিলেন, সেই কারণেই এটাকে মিথ্যা মামলা হিসেবেই ধরা হচ্ছে। এই মামলার জের কতদূর গড়ায়, আদৌ এই মামলা থেকে তিনি রেহাই পাবেন কিনা, দেশে ফিরে এসে টেস্ট খেলা শেষে তিনি যদি বিদেশে আবার খেলতে যেতে চান তাকে দেশের বাইরে যেতে দেয়া হবে নাকি আটকে দেয়া হবে, সেই চিন্তায় কিন্তু সাকিব আল হাসানের সবথেকে বেশি মাথায় কাজ করছে।